আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? তাহলে ধরা যাক এখানে অর্ধগোলক, এরকম একটা অর্ধগোলক রয়েছে। এই অর্ধগোলক থেকে সর্বাধিক শঙ্কু আকারের যদি আমরা একটা টুকরো কেটে নিই, তাহলে এই অর্ধগোলকের যে ভূমি, এই ভূমির সমান আমার এখানে একটা শঙ্কু তৈরি হবে। মানে শঙ্কুর যা ব্যাসার্ধ হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হবে। এরকম সর্বাধিক কেটে নেওয়া যাবে। এই ভূমিতে শঙ্কুর ভূমি থাকবে, এই হবে। তাহলে এখানে এই অর্ধগোলকের যে ব্যাসার্ধ হবে আর, ধরে নিই এটা আর উচ্চতা যেটা হবে শঙ্কুর, সেটা কার সমান হবে? অর্ধগোলকের, মানে এইচ সমান সমান আর হবে। এইচ সমান সমান আর হবে। এটা কি? এটা অর্ধগোলকের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর যে উচ্চতা, শঙ্কুর উচ্চতা অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হবে। তাহলে আয়তনের, কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? তাহলে শঙ্কুর আয়তন আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচ সমান সমান কী হবে? আর হবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় আমরা কি বসাবো? আর বসাবো। তাহলে 1/3 পাই আর কিউব হবে। তাহলে সর্বাধিক এত আয়তনের শঙ্কু আমরা কেটে নিতে পারবো।